নমস্কার বন্ধুরা, ভাই বোন কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাখি। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খিচুড়ি ও ডিম ভাজা। হঠাৎ ছোট ভাইদের আবদারে রাতের বেলায় তৈরি করে ফেললাম খুব সহজেই খিচুড়ি ও ডিম ভাজার রেসিপি। চলুন আর দেরি না করে চলে যাই মূল রান্নায়। প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, কালো এলাচ, জিরে ফোড়ন দিয়ে দিব। এরপর এর মধ্যে চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ ও থেতো করে রাখা রসুন দিয়ে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা জিরে ও আদা। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আগেই ভিজিয়ে রাখা চাল ও ডাল এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ ও রসুনের মিশ্রণের সাথে ডাল ও চালের ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে যোগ করব কিছুটা তেল। চাল ও ডালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে জল দিয়ে দেব।
এবার এর মধ্যে ভেজে রাখা চাল ডাল ও মশলার মিশ্রণগুলোকে দিয়ে দেব। জল ও চাল ডালের মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ফোটানোর জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে ঢাকনাটাকে সরিয়ে নেব। এবার জালটাকে মিডিয়াম রাখবো। বেশি জাল দিলে ভিতরে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমার এই চ্যানেলে আরও রান্নার রেসিপি পেতে উপরের লিঙ্কের আই বাটনে ক্লিক করুন। এভাবে অনবরত আমি নাড়তে থাকব। যদি আপনাদের জলের প্রয়োজন হয় এর মধ্যে সামান্য জল যোগ করতে পারেন। ভালোভাবে ভিতর থেকে নেড়ে দিতে হবে, না হলে ভিতরে লেগে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ চাল ও ডাল ফোটানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এ পর্যায়ে জালটাকে আমি মিডিয়ামের থেকেও কম আঁচে রেখেছি। আমার চাল ও ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমার খিচুড়িটাও একদম রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, খুব সহজে তৈরি হয়ে গেল চটপট খিচুড়ি।
আপনারা চাইলে ছোট ভাই বোনদের আবদারে খুব কম সময়ে এবং অল্প উপকরণে এরকম খিচুড়ি তৈরি করে নিতে পারেন। গরম গরম খিচুড়ি ও গরম গরম ডিম ভাজা, সাথে যদি থাকে এরকম কলার পাতা, তাহলে তো আর কথাই নেই। তো বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thanks for watching video.